আমরা যখন সংসারে থাকি, কেউ আমাদের নিন্দামন্দ করছে, তখন ওর কথার মুখের দিকে তাকালে মনে হচ্ছে দেখো কীরকম শুধু শুধু বিড়বিড় করে আমাকে গালি দিচ্ছে, কিন্তু কোনো কাজেই নয়। শুধু কেন আমাকে গালি দিচ্ছে, কোনো তো লাভ হচ্ছে না। আমি তো নিচ্ছি না কথাগুলো, ও যা বলছে বলুক, আমি তো ঠিকই আছি। আর আরে বেচারি এরকম করতে গিয়ে ওর চোখ মুখ লাল হয়ে যাচ্ছে, ও আমার দিকে তাকিয়ে খুব রেগে মেগে বলছে, কিন্তু আমি মনে মনে ভেবে চলেছি কার কষ্ট হচ্ছে, ও যে দিচ্ছে। আর এনজয় কে করছে? আমি, কারণ আমি তো নিচ্ছি না ওটা। সেই বুদ্ধদেবের কাহিনী অনেকে বলেন যে বুদ্ধদেব ভিক্ষা করতে গেছেন, তখন একটা লোক ওকে দেখে সমানে একদম খুব নিন্দামন্দ করছে, এই তোমরা সব বাজে কাজ করো না, অমুক তমুক, এগুলো ভালো ভালো কথা, আর ও সব খারাপ কথা সব বলছে। বুদ্ধদেব চুপ করে আছেন। সব শেষ হয়ে যাওয়ার পর বললো, স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো, কীরকম? বললো, আচ্ছা এই যে আপনি সমস্ত দানটা করলেন আমাকে, এই যে কথাগুলো বললেন, যদি আমি না নিই তাহলে এটা কোথায় যাবে? তা বুদ্ধদেবের প্রশ্ন ছিল, আপনি একটা জিনিস দান করলেন কিন্তু যাকে দিলেন তিনি নিলেন না, তাহলে ওই দানটা কি হবে? কি বোকার মতো কথা বলছো, যে দানটা যিনি দিয়েছিলেন তার কাছেই থেকে যাবে। বলে, এই যে এতক্ষণ ধরে বাজে বাজে কথাগুলো বলছিলেন, এটা আমি নিলাম না, ব্যাস হয়ে গেল। এখন সেই লোকটা থরলি কনফিউজ, আরে কি আশ্চর্য, এই বাজে কথাগুলো এতক্ষণ ধরে বললাম, আগে বলবে তো, তাহলে আমি বলতাম না। তখন এইরকম ভাবে জাস্ট এনজয়, খুব মজা করে থাকা যায়, সকলে সমস্ত রকম করছে, তখন এইভাবে থাকতে পারা যায়। একজন আরেকজনকে খুব নিন্দামন্দ করছে এবং গিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় বলে বলে আসছে, তখন প্রথম জন দ্বিতীয় জনকে গিয়ে বলছে, আচ্ছা আপনি আমাকে একটু কষ্ট দিতে চান তাই তো, তো তাতে আপনার আনন্দ হবে, এটা আমাকে বললেই তো হয়, বলুন না আপনি কিভাবে কষ্ট দিতে চান, যে পিঠে বেত মারতে চান, আমি রাজি। সংসার ত্যাগ করলাম যাতে ভগবানকে আমি সেবা দিতে পারি, তো আপনি একটু আনন্দ পাবেন আমাকে কষ্ট দিয়ে, আর আমি একটু কষ্ট নিতে পারবো না? দিন আমাকে কষ্ট দিন, আমার কোনো অসুবিধা নেই। আর শুধু শুধু আপনি কষ্ট করে অত দূরে গিয়ে গিয়ে আমার নামে এসব বলবার দরকার নেই। এখন সেই তিনি যে দ্বিতীয় জন, তিনি কাঁদতে শুরু করলেন, আমার ভুল হয়ে গেছে। তো এখন দেখুন কীরকমভাবে একদম ব্রহ্মজ্ঞানীর মতো থাকা যায় শুধু একটা ভাব থেকে, আমি এর সঙ্গে নেই, এ সব কিছুর মধ্যে আছি কিন্তু কোনো কিছুর সঙ্গে নেই। যে কর্তব্যটুকু ওটা করব, তারপরে আমি একটু বই পড়ছি, ধ্যান করছি, সুন্দর সবার সঙ্গে মেলামেশা করছি, যা ঠাট্টা মজা এদিক ওদিক হচ্ছে তারও আনন্দ করছি, সবগুলো সব কিছুর মধ্যেই আমি আছি। একদম ঘরে দরজা বন্ধ করে তা নয়, ওই জীবন মুক্ত। তাই ঠাকুর বলছেন, ঈশ্বর সব করছেন, এ জ্ঞান হলে তো জীবন মুক্ত। ঈশ্বর ছাড়া কেউ তো কিছু করতে পারে না। ঈশ্বর যখন যা করছেন সবটা ঈশ্বর করছেন। আমরা একটা হচ্ছে শ্রী রামচন্দ্রকে তার গুরু বশিষ্ঠ বোঝাচ্ছেন বেদান্তের দৃষ্টি দিয়ে, অ্যান্ড শ্রীরামকৃষ্ণ আমাদের বোঝাচ্ছেন দ্বৈত ভাবের মধ্যে দিয়ে, ভক্তির মধ্যে দিয়ে। সে ভক্তি কি? ঈশ্বরে বিশ্বাস। আর আমার বিশ্বাস ঈশ্বর সব করছেন, ব্যাস হয়ে গেল। তিনি এই ভালো ভালো লোক পাঠিয়েছেন, তারা আমাকে প্রশংসা করলো, এই দিয়ে গেল এই গেল, তো ঈশ্বর সব করেছেন। তারপরে কিছু লোক সে নিন্দামন্দ করলো, ঈশ্বর করেছেন। একবার যদি এইটাতে পৌঁছানো যায় তখন কি আনন্দ, এই সংসারে দুঃখ থাকবেই না, জীবন মুক্ত। কেশব সেন শম্ভু মল্লিকের সঙ্গে এসেছিল, আমি তাকে বললাম, গাছের পাতাটি পর্যন্ত ঈশ্বরের ইচ্ছা ভিন্ন নড়ে না। স্বাধীন ইচ্ছা কোথায়? স্বাধীন ইচ্ছা, ফ্রি উইল, মাস্টারমশাই ব্র্যাকেটে লিখে দিয়েছেন। সকলই ঈশ্বরাধীন। ন্যাংটা অত বড় জ্ঞানী গো, সেই জলে ডুবতে গিয়েছিল। এখানে 11 মাস ছিল, পেটের ব্যারাম হলো, রোগের যন্ত্রণায় অস্থির হয়ে গঙ্গাতে ডুবতে গিয়েছিল। ঘাটের কাছে অনেকটা চড়া, যত যায় হাঁটু জলের চেয়ে আর বেশি হয় না। তখন আবার বুঝে ফিরে এলো। আমার একবার খুব বাতিক বৃদ্ধি হয়েছিল, ইত্যাদি। এখন এই যে ন্যাংটা বলতে তার গুরু, কেন ন্যাংটা না, বেদান্তবাদী আমাদের ট্র্যাডিশনাল মংসরা তারা শুধু ওই লয়ন ক্লথ পরে থাকেন, কৌপিনবন্ত খলু ভাগ্যবন্ত, শঙ্করাচার্য বলছেন,
তো ঠাকুর মজা করে বলতেন ন্যাংটা। ঠাকুর নিজে সবসময় কাপড় টাপড় পরে থাকতেন, কিন্তু ওই তাকে গুরুকে ওরমভাবে ডাকতেন মজা করে। একবার উনি, এটা সমস্ত ঠাকুরের ইচ্ছাতেই হলো, তা তিনি মা কালীকে মানতেন না। এই যে তোতাপুরীজি বেদান্তবাদী সন্ন্যাসী, মা কালীকে মানতেন না। তো ঠাকুরের কাছে যারাই এসেছেন তাকে শিক্ষা দিতে, তারা শিক্ষায় সম্পূর্ণ হয়ে ফিরে গেছেন। এই তোতাপুরী বেদান্তবাদী, একটা দিক দিয়ে তিনি ঠিকই ছিলেন, তার ব্রহ্মজ্ঞান হয়েছিল, কিন্তু শক্তিকে মানতেন না। ঠাকুরের মাধ্যমে সেটাও তিনি জানলেন, তার অভিজ্ঞতা হলো। সেটাই ঠাকুর বলছিলেন, তার পেটে খুব কষ্ট হচ্ছিল, গঙ্গায় ডুবতে ভেবে গেলেন, কোনো কিচ্ছু নেই। তখন একটা সিনেমাতে খুব সুন্দর দেখিয়েছিল, তো সেই তোতাপুরীজি যাচ্ছেন, অত বড় শরীর, পুরো গঙ্গাটা বেলুর মঠ থেকে একেবারে বরানগরে এদিক ওদিক ঘুরে এলেন, হাঁটু জল, কোথাও ডুবতেই পাচ্ছেন না। তখন চিৎকার করছেন, এ ক্যা দৈবী মায়া, এটা কি রকম মায়া আমাদের এই খেলা দেখাচ্ছেন দেবী। তারপরে ফিরে এলেন। সিনেমাতে ওরা দেখিয়েছিল, আমার খুব মনে আছে, খুব ইমপ্রেস করেছিল। তা ঠাকুর গঙ্গার তীরে দক্ষিণেশ্বরে দাঁড়িয়ে আছেন, যখন ফিরে এসছেন তখন বলছেন, এইবারে মাকে মানবে তো, তুই যে মানতে না, এই দেখো শক্তি সব করতে পারেন। এইটা দিয়ে বোঝাচ্ছেন যে সম্ভব হয় না, ফ্রি উইল এটা অসম্ভব, সবটাই ঈশ্বরের অধীন। এবারে যদি আমরা একটু বেদান্তের দিকে যাই, এই সৃষ্টিটা কি করে হলো? তার ইচ্ছাতে এটা যেন সৃষ্টি হয়েছে, যেন সৃষ্টি হয়েছে, অ্যাজ ইফ, যেন সৃষ্টি হয়েছে। এই যেন সৃষ্টি হয়েছে মনে করে আমরা কিরকম কি করি, তখন আমরা দেখি, আজকে সকালেই এইটা পড়া হচ্ছিল, যে আমরা আমাদের মন থেকে সৃষ্টি করি, মন থেকেই ওটাকে তৈরি করি, তারপরে হয় আনন্দ করি কিংবা দুঃখ করি, তারপরে ওইটা নিয়ে আমাদের সমস্যা সব কিছু হয়। তো মনের সৃষ্টিটা থেকে বেরিয়ে এলেই তখন আর কিছু নেই। যখন আমরা প্রথম যুগে কাউকে দেখলাম, দেখে মনে ওমা কি ভালো, ওর সঙ্গে থাকবো, খুব বন্ধুত্ব হলো, তারপরে একসঙ্গে থাকলাম, থেকে থেকে কিছুদিন পরে ওই লোকটাই যাকে আমি এত ভালোবাসতাম, তারপরে আর তাকে ভালো লাগছে না। কেন? এই যে জিনিসটি আমি তাকে দেখেছিলাম দীর্ঘদিন, এইসব দেশে তারা অনেক দিন ধরে একসঙ্গে থাকে, টু আন্ডারস্ট্যান্ড ওয়েদার উইল বি এবল টু কন্টিনিউ দ্য লাইফ, অনেক দিন ধরে আমরা থাকতে পারবো তো, তারপরে বিয়ে করে। তো এই লিভিং টুগেদার করে অনেক দিন থেকে পরস্পরকে বুঝে তারপরে যখন বিয়ে করলো আবার ভেঙে গেল। কেন? কেন ওই যখন আমরা দেখছি, তখন আমি নিজের মন থেকে এ খুব ভালো এটা সৃষ্টি করছি। আবার কিছুদিন থাকার পর, যেমন ল অফ ডিমিনিশিং রিটার্নস বলে একটা বলে সে ইকোনমিক্সে, যে যখন তুমি থাকছো, যখন তুমি দেখছো, কিছুদিন পরে আর ভালো লাগছে না, ব্যাস নেমে গেল। এবারে আমি সেই মানুষটাই ওকে বলছি না, ওটা তখন খারাপ। তাহলে সৃষ্টিটা কে করলো? ভালো সৃষ্টিটা কে করলো? আমার বন্ধু বান্ধব, বাবা মা কেউ তো বলেননি, আমি করেছিলাম। আবার খারাপ সৃষ্টিটা কে করলো? বন্ধু বান্ধব, বাবা মা কেউ তো বলেননি, আমি করলাম। তাহলে সৃষ্টি, সেই জন্য দৃষ্টি সৃষ্টিবাদ বলে একটা থিওরি আছে, আমরাই সৃষ্টি করি। এই দৃষ্টি সৃষ্টিবাদ ঠাকুর সেইটাই বলছেন যে দেখো আসলে কি জনটা বেদান্তের দৃষ্টি দিয়ে, আবার ভক্তের দৃষ্টি দিয়ে ঈশ্বর করে দিয়েছেন। তো তা আমি তো কিছু করতে পারছি না, আমার কিছু করবার নেই। এটা একটা অসাধারণ অদ্ভুত অবস্থা। ঠাকুর মাঝে মাঝেই বলতেন যে ঝড়ের এঁটো পাতার মতো থাকবে। তা যখন নেমন্তন্ন বাড়িতে খাওয়া দাওয়া হয়ে যায় আমাদের দেশে, ওই একটা জায়গায় ডাম্প করে দেয়। এবারে ঝড় এলো, তখন সেই পাতাগুলো এবারে চতুর্দিকে উঠতে থাকলো। ওটা ঠাকুর দেখেছেন। এই নয় যে অ্যাপ্রিসিয়েট করছেন যে তোমরা এরকমভাবে রেখে দেবে, পাতাগুলো উঠবে, ওটা খুবই বাজে সিস্টেম, এখন একটু চেঞ্জ হচ্ছে। কিন্তু ঠাকুর বলছেন দেখো ওই যে পাতাটা যেমন উঠতে থাকে, এবারে ঝড়টার হাওয়াটা কখনো এই দিকে ঘুরছে, কখনো ওই দিকে ঘুরছে, কখনো ওপরে নিয়ে যাচ্ছে, কখনো মাটিতে ফেলছে, ভগবানের ইচ্ছার উপরে নির্ভর করে ওইভাবে পড়ে থাকবে।
কিন্তু ওই যে কমপ্লিট সারেন্ডার, এটা ভীষণ কঠিন। তো ওইভাবে পড়ে থাকবে, কোনো রকম আমার অহংকার বলে কোনো কিচ্ছু করব না, যেমন তুমি করাবে তেমন করব। বারবার বলতেন, আমি যন্ত্র তুমি যন্ত্রী, যেমন চালাও তেমনি চলি। এই যে আমি যন্ত্র ভাবটা শ্রীরামকৃষ্ণ বলতে গিয়ে বলছেন যে দেখো এইরকমভাবেই হয়। তারপরে বলছেন আমার একটা এরকম হয়েছিল, তো আমি তখন বললাম, মা আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি রথ তুমি রথী, যেমন চালাও তেমনি চলি, যেমন করাও তেমনি করি। তারপরে উনি একটা গান করছেন। এখন কথা হলো, তাহলে ফ্রি উইল কি কিছু থাকবে না? মানুষের নিজের কি কোনো কিছু থাকবে না? অবশ্যই আছে, সেলফ এফর্ট অবশ্যই আছে। আর সেটা না হলে কিন্তু ঈশ্বরের কৃপাও হয় না। তো এইটা ঠাকুর কিন্তু সেটা বলছেন না এখানে। অর্জুন তার নিজের ইচ্ছাতে যুদ্ধ করতে চাইছিলেন না, কিন্তু ভগবান বিশ্বরূপ দর্শন করিয়ে দেখিয়ে তাকে কনভিন্স করিয়ে বললেন, এ তো আগে থেকেই হয়েই রয়েছে। ময়ই বইতে নিহতা পূর্বমেব নিমিত্ত মাত্র ভব সভ্য সাচিন। আগে থেকে তো সব কিছু হয়েই রয়েছে, তুমি শুধু আমার হাতের যন্ত্র হয়ে কাজ করো, তাহলেই হলো। আমরা মনে করছি আমরা করছি, তা কিন্তু না, এটা আগে থেকেই হয়ে রয়েছে। এইরকম সমস্ত অর্জুন সেটা দেখলেন, দেখে এইবারে কাজ করতে বাধ্য হল। গীতাতেই বলছেন, ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তৃষ্ঠতি ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্ররূঢ়ানি মায়া। মায়ার সাহায্যে তিনি তাদেরকে নিয়ে চলেছেন। যন্ত্ররূঢ়ানি, যেমন করে এই যন্ত্রটা একটা মানুষের মনের মধ্যে বা একটা গাড়ির মধ্যে যে যন্ত্রটা রয়েছে সে ওকে নিয়ে চলেছে, তেমনি বলে ভগবান আমাদের মধ্যে না রয়েছেন। তা কেমনভাবে চালাচ্ছেন? তার মায়া দিয়ে। মায়াটা কি? মায়ার দুটো শক্তি আর তিনটে গুণ, টোটাল 5টা। দুটো শক্তি কি? একটা হচ্ছে ও ঢাকা দিয়ে দেয়, যেটা অরিজিনাল, যেটা সত্য, ওকে ঢাকা দিয়ে দেয়। আর তার ওপরে আমার মনের মতো আমি যেটাকে ভালোবাসবো ওইটার উপরে চাপিয়ে দেয়, দিয়ে ওইটাই আমরা মনে করি এইটাই তো হচ্ছে। এটা হচ্ছে মায়ার শক্তিতে হচ্ছে। আর মায়া 3টে গুণ আছে, সত্য, রজ আর তম। সত্যটা হচ্ছে জ্ঞান আর আনন্দ, আর রজ ওটাতেও জ্ঞান আছে, আনন্দ আছে, অহংকার মিশ্রিত, আমি করব, আমি দেখব, আমি বলবো। আর তমটা সম্পূর্ণ উল্টো, তো একেবারে বিপরীত। এই যে 5টা দিয়ে এটাকে এই মায়া, এই মায়া শক্তি, এই প্রকৃতিও বলা হয় মায়াকে। এই প্রকৃতি বা মায়া, এর মাধ্যমেই কিন্তু এই সব কিছু হয়ে চলেছে। তো সেই জন্যে আমরা যখন দেখছি যে সব কিছুই তো তার ইচ্ছেই হচ্ছে, আমরা তো কিছু করতে পারি না। একবার কিছু কি করতে পারবো না? এবার একটা ছোট্ট গল্প বলি, খুব সুন্দর গল্প। সেটা হচ্ছে ঠাকুর নিজে একটা কথা বলেছেন, এইগুলো আজকে একটু আলোচনা করা যাক। পুরুষাকার। পুরুষাকার মানে, পুরুষ মানে হচ্ছে যে নিজের স্বয়ং যে চেষ্টা করছে। আমাদের অন্তরের মধ্যে যে জীবাত্মা রয়েছে, জীবাত্মাটা কি? আমার বুদ্ধিতে পরমাত্মার যে রিফ্লেকশনটা, ওটাকে বলে জীবাত্মা। রিফ্লেকশন, সত্যি সত্যি তিনি নেই, কিন্তু তার রিফ্লেকশনেই যথেষ্ট হয়ে যাচ্ছে। আমরা যখন দেখি যে সূর্যের আলোটা পড়েছে আয়নার উপর, আর তাতেই ঘরটা আলো আলো হয়ে গেছে, বা সূর্যের আলো পড়েছে চাঁদের ওপর, তাতে সমস্ত পৃথিবী আলোকিত হয়ে যাচ্ছে রাত্রির বেলায়। কিন্তু এই আলোটা চাঁদের নিজের নয়, সূর্যের। তথাপি তেমনি ওই যে পরমাত্মা, তার সেই জ্ঞান, তার সেই বুদ্ধি, তার সেই বিবেক, তার সেই কর্মশক্তি সমস্ত নিয়ে আমাদের বুদ্ধির উপরে একটুখানি তার রিফ্লেকশন হচ্ছে, বাস তাতেই একেবারে ঢেউ।